পিৎজা খেতে ইচ্ছে গেলে আমরা দোকান থেকে ঝটপট করে পিৎজা কিনে নিয়ে চলে আসি। আজকে আমি আপনাদের সঙ্গে একদম মাখাবেলার ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে পিৎজা রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটাতে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট করে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, তাও আবার গ্যাসের চুলাতে আর তাওয়ার মধ্যে। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচানো নিয়ে নিয়েছি, তবে খুব সরু করে ঝিরিঝিরি করে কপিগুলো কেটে নিতে হবে। আর তার মধ্যে দেখুন কিছুটা পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি। আর এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই নুনটাকে সবজির সঙ্গে মাখিয়ে নেব। এইখানে 2 মিনিট খুব ভালো করে যদি মাখানো হয় নুনের সঙ্গে, সবজিগুলো অনেকটাই লেতানো হয়ে যাবে। আর লেতিয়ে গেলে তখন এর মধ্যে থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দেবে। সেই জলটাকে আমাদেরকে বের করে ফেলে দিতে হবে। তো এইখানে দেখুন কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে খুব সুন্দর নরম হয়ে গেছে, লেতিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে একটু চেপে রসটা আমি বের করে নিয়েছি। তো এইভাবেই রসটাকে বের করে ফেলে দিতে হবে, একদম সহজ পদ্ধতিতে। আর এই রকম কিন্তু ঠেলা গাড়িতে পিৎজার রেসিপি বানানো হয়েছিল, আমি দেখেছি, সেটা খুব ভালো লাগলো। একদম সহজ পদ্ধতি। তো আপনারা এটাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো এখানে দেখুন সবজির মধ্যে থেকে আমি সব জলটাকে ফেলে দেওয়ার পরে এখানে আমি 4 চামচের মতো মেয়োনেজ নিয়েছি, 3 চামচ পরিমাণে টমেটো কেচাপ নিয়েছি, আর 1 চামচ ভর্তি করে এইখানে পিৎজা মশলা নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ভর্তি করে শেজওয়ান চাটনি। এগুলোকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আর এইখানে দেখুন অরিগানো মশলা নিয়েছি। পিৎজা মশলাটা আলাদা আছে, আর এইখানে আমি নিয়েছিলাম পিৎজা মিক্স মশলা, আর তারপরে একটু অরিগানো মশলা নিয়েছি। সব কিছুকে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে দেখেন, অবাক হয়ে যাবেন যে দোকানের পিৎজাও একদম হার মেনে গেছে। আর এইখানে দেখুন এখানে আমি 1 মুঠো পরিমাণে এখন নিয়ে নিচ্ছি মজরেলা চিজ। পিৎজা মানেই ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে দেবে। ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করি। আর এইখানে দেখুন 1 মুঠো ভর্তি করে মজরেলা চিজটাকেও এইখানে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা একটা সুন্দর মশলা তৈরি হয়ে গেল। আর বাড়িতে থাকাই উপকরণ আছে, শুধুমাত্র এইখানে মজারালা চিজ আর তার সঙ্গে মেয়োনেজটা যোগ করলেই একদম সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। তো এইখানে দেখুন আমি রেডিমেড যে পিৎজা ব্রেড পাওয়া যায় সেটাই আজকে নিয়ে নিচ্ছি। আজকে কোনো রকম মাখাবেলা ঝামেলা ছাড়াই কিন্তু পিৎজাটা বানিয়ে নেব। এইখানে দেখুন আমি ব্রেডটা নিয়ে নিয়েছি, পিৎজা ব্রেড। এবার এর ওপর থেকে আপনাদের যদি ইচ্ছে হয় একটু শেজওয়ান চাটনি কিংবা টমেটো কেচাপ যে কোনো একটু লাগিয়ে নিতে পারেন। তো এখানে মশলার মধ্যে যেহেতু সব কিছু আছে, সেই জন্য কিন্তু আমি আর এখানে কিচ্ছু লাগাবো না। তো এইখানে ডাইরেক্ট আমি যে মশলাটা বানিয়ে রেখেছি পিৎজার ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। সুন্দর করে দেখুন পিৎজার ওপর থেকে মশলাটা দিয়ে রেডি করে নিয়েছি। এবার এর ওপর থেকে কিছুটা পরিমাণে চিজ দিয়ে দেব। এইভাবে যদি বাড়িতে পিৎজা বানানো হয়, বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই একদম অবাক হয়ে যাবে। আর এই ব্রেডটাও কিন্তু খুব সুন্দর সফট, একদম তাজা ব্রেড ছিল, সেই জন্য পিৎজার স্বাদটাও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই একবার এইভাবে কম সময়ের মধ্যে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি একদম চারপাশে পিৎজার সুন্দর করে ওপর থেকে চিজটা দিয়ে দিয়েছি। এবার এইখানে একটু চিজ বার নিয়েছি, সেটাকেও সুন্দর করে একটু গ্রেট করে নিচ্ছি। সন্ধ্যের টাইমে হালকা ফুলকা নাস্তার জন্য অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, আর বাচ্চাদের তো এইরকম চিজযুক্ত খাবার বেশি ভালো লাগে।
তো বাড়িতেই ঝটপট করে বানিয়ে নিন। আর এইখানে দেখুন আমি চিজটা সুন্দর করে গ্রেট করে নেওয়ার পরে এবার এটাকে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে বেক করে নেব। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদেরকেও বলছি এইভাবে অবশ্যই একবার পিৎজাটা বানিয়ে দেখুন, এর মশলাটাও যা স্বাদ হবে আপনারা অবাক হয়ে যাবেন খাওয়ার পরে। এখানে দেখুন আমি একটা প্যান সুন্দর করে গরম করে নিয়েছি, ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের ওপর দিয়েই এবার পিৎজাটা রাখবো। তো আমি একটা প্লেটের ওপর দিয়ে পিৎজাটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন এইখানে আমি প্যানের ওপর দিয়ে দিয়েছি। আর অপর সাইডে দেখুন একটা আমি তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে। আর এই তাওয়াটাকে এখন উল্টে এর ওপর দিয়ে রেখে দেব। তাওয়ার যে হাই হিটটা আছে এই হিটের মধ্যেই কিন্তু যে চিজটা দেয়া আছে চিজটা মেল্ট হতে শুরু হয়ে যাবে। আর নিচের যে প্যানটা বসানো আছে তার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। মাত্র 2 মিনিটেই এত সুন্দর পিৎজা রেডি হবে, আপনারা দেখলে একদম অবাক হয়ে যাবেন। 2 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখন ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পিৎজাটা কত সুন্দর রেডি হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বলবো, রিকোয়েস্ট করব বাড়িতে বানিয়ে নিন। আর আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তো এইখানে আমি এখন পিৎজাটাকে তুলে নেব। একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো চলুন এখন প্লেটের মধ্যে এটাকে একটু নামিয়ে নিই। দোকান থেকে কিনতে গেলে অনেকটাই দাম দিয়ে কিনতে হয়, আর যদি এটাকে আমরা বাড়িতেই বানিয়ে নিন তাহলে কিন্তু একদম কম দামে কম সময়ে আর কম উপকরণ দিয়ে দুর্দান্ত পিৎজা রেডি হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি পিৎজাটাকে একটা কাটার দিয়ে সুন্দর করে এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখুন কেমন লাগছে শুধু। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে। তো এইখানেই শেষ করছি আজকের রেসিপি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।